আমার জীবনে আমি ইডিয়েট দেখেছি, আমার জীবনে আমি খান্নাস দেখেছি, আমার জীবনে আমি পতিতার কান্না রাস্তাঘাটে দেখি নাই, কিন্তু আজকে রনির চেহারা দেখে আমার মনে হলো একটা বেশ্যা রাস্তায় কাঁদছে। কেন এই কথাটা বলছি? হাসিনার অনুভূতিকে উনি শেয়ার করে বলছে, তার আকুতি, তার কান্না। রনি, জীবনে কোনোদিন যদি বেশ্যার চরিত্রে অভিনয় করতে যান, তাহলে হাসিনার কাছ থেকে আপনার শিক্ষা নিতে হবে। সাহসের কথা যেভাবে আপনি প্রশংসা করছেন, তার আকুতির কথা বলছেন, আপনি কি জানেন ড্রেনে ভান্ডার এই সম্পর্কে? রনি, আপনার কি কোনো ধারণা আছে আপনি কি নিয়ে কথা বলছেন? আপনার অস্তিত্বকে আপনি কোথায় বিলিয়ে দিচ্ছেন? দর্শকবৃন্দ, আমি বিভিন্ন ইস্যুতে ডিসি ডিবি ছিল, ঢাকার ডিসি ডিবি ছিল দেবদাস ভট্টাচার্য। আমি তার সাথে কয়েকবার কথা বলেছি এবং তার সাথে বিভিন্ন বিষয়ে আমার যখন কথা হয়, ওই কথাগুলোর একটা অডিও রেকর্ড আমি আজকে এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো, যেখান থেকে কয়েকটা বিষয় আপনারা একটু ফিল করতে পারবেন যে আমি কি নিয়ে কথা বলছি। তো আমি যার সাথে কথা বলছিলাম সে ছিল বিসিডি, এবং এই ভদ্রলোকের সাথে যখন আমি বিভিন্ন বিষয় টেপে ধরে আমি কথা বলছিলাম, সে ভয় পাচ্ছিল চাকরি হারাবে, ভয় পাচ্ছিল এটা বলবে কি সেটা বলবে না, এবং আমার সাথে কথা বলার পরে এটা এত উপরে গিয়েছে, তারা সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছে যে কেউ মিল্টনের সাথে যেন তার কেউ কথা না বলে। গোলাম মোল্লা রনি, আমি এই লোকের সাথে আমি যখন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললাম, এই গ্রেনেড হামলা নিয়ে কথা বলেছি, তার সাথে আরো 2-4 জন যাদের নাম আমি মেনশন করলাম না, আমি কথা বললাম। এই গ্রেনেড হামলার প্ল্যান হয়েছে হাসিনা নিজের বাসায় বসে লোকজনদেরকে নিয়ে এই প্ল্যান করেছে। পঙ্কজ দেবনাথকে দিয়ে গান পাউডার এনেছে, পেট্রোল এনেছে যাতে বোমা বানানো হয়, বিভিন্ন ইকুইপমেন্ট তাদেরকে তৈরি করে দিয়েছে। গোলাম মোল্লা রনি, চিটাগংয়ে হত্যাকাণ্ড, হেফাজত হত্যাকাণ্ড, হলি আর্টিসান বেকারি হত্যাকাণ্ড, বিভিন্ন জায়গায় যা কিছু, এগুলো ছিল ট্রেনিং। তারপরে তারা মোক্ষম সুযোগটা কাজে লাগিয়েছে বিডিআরপি খানায়। আপনি হাসিনাকে যেভাবে সাহসের কথা বলছেন, আপনি সাহসের কথা বলছেন, আপনাকে আমি বলি, after the assassination of শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কাজের বেটিদের মতো বোরকা পরে সীমান্তে পালাতে গিয়েছিলেন। ওটা হচ্ছে সত্যিকার অর্থে হাসিনা। কত বড় কাপুরুষ হলে ঢাকা সেন্ট্রাল জেলের মধ্যে গিয়ে ফাঁসি হয়ে মৃত্যু হওয়া একটা ডেটরির গলা কাটার মতো কাপুরুষ হচ্ছে হাসিনা। আপনি সেই হাসিনাকে নিয়ে মার্কেটিং করছেন। আপনি ওই লোক না যাদেরকে বাদেই মাল আপনাকে আওয়ামী লীগ থেকে লাথি মেরে বের করে দিয়ে রাস্তা টোকায় মানিয়ে বসিয়ে রেখেছিল, আর আপনি ওখানে বসে বসে দানের শেষ স্লোগান দিয়েছেন। আপনি ওই লোকটা। আপকে নিজের বিশ্বাবৃত্তিকে, ওই ব্যবসাকে পুনরুজ্জীবিত করার জন্য এখন পুঁতি নিয়ে বসেছেন রাস্তার পাশে, যে আপনার পুঁতি কেউ শুনে যদি আওয়ামী লীগের বান্ডে আবার কেউ 2টা পয়সা দেয়। আপনি কি ওই লোক? আপনি কোথায় আছেন? কোন পৃথিবীতে আপনি বসবাস করেন গোলাম মোল্লা রনি? ওকে দর্শকবৃন্দ, আসুন এবার আপনি রনির আরো একটা এক্সাম্পল শুনেন হাসিনা সম্পর্কে। গোলাম মোল্লা রনি, হোয়াট ইজ স্টুপিড, হোয়াট এ ক্লাউন আর ইউ? মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় হাসিনা যখন হিট্রোতে ছিল, র এবং ইন্ডিয়ান এম্বাসি
সব দিক থেকে তাকে লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল। বেটা গাবুর হাসিনাকে কোলে করে আদর করে ল্যাপে ফেলে ভারত তাকে রক্ষা করেছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য। হাসিনা যখন হিপ্রোতে ছিল, আপনি কি জানেন তার টিকিট কারা অ্যারেস্ট করেছে ওখান থেকে? আপনি কি জানেন যখন বাংলাদেশে আসার জন্য হাসিনা কয়বার ইন্ডিয়ান হাইকমিশনার ওখানে তার সাথে দেখা করেছে আপনার ধারণা আছে? আপনি কি জানেন ওই টিকিটের পয়সা কে দিয়েছিল? আপনি কি জানেন কোন রাউটে হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং হাসিনা বাংলাদেশে আসলে পরে তার সাথে কি ব্যবহার করা হবে? এটা নিয়ে প্রণব মুখার্জি কুত্তা মইনের সাথে নেগোশিয়েট করে রেখেছিল। আপনি বলছেন চ্যালেঞ্জ করে ঢুকাছিল। গোলাম মোল্লা রনি, একটা সত্যকে আপনি যদি না জানেন, ফর এক্সাম্পল আমি বাংলাদেশে কোনো গোয়েন্দা না, এই মুহূর্তে আমি সেনাবাহিনীর ডিজিএফআই এর পুলিশের কোনো গোপন ভিডিও নিয়ে প্রকাশ করে ভিডিও বানিয়ে আমি সাবস্ক্রিপশন বাণিজ্য করি না। তুই তো একটা কাজ করি। ফর এক্সাম্পল আপনার এই কথাগুলো শোনার পরে আমাকে কোথায় যেতে হয়েছে আপনি জানেন? আমি খোঁজ নিয়ে রকিনুল হুদাকে চাচ্ছিলাম আজকে সোতে হাজির করাতে, পরে ছাড়লাম সে মারা গেছে। চিরবাংলায় তৎকালীন জিওসি যে ছিলেন তাকে আমি আবার খুঁজে বের করেছি। স্রেফ এই আপনার এই আজাইরা কথাগুলোকে প্রমাণ করার জন্য আপনি কতটা অদূরদর্শী, কতটা নাদাব, কতটা ইলিয়েট হলে আপনি এ ধরনের কথাবার্তা লাইভে এসে বলেন এবং লোকজন এটাকে এন্টারটেইন করে। দর্শকবৃন্দ, হাসিনা যখন হিপ্রোতে বাংলাদেশে আসার প্ল্যান করছে, হাসিনা প্রণব মুখার্জির সাথে তখন কথা বলেছে। প্রণব মুখার্জি সব ব্যবস্থা করেছে রয়ের মাধ্যমে। ইন্ডিয়ান হাই কমিশনার হাসিনার সাথে দেখা করেছে, টিকিটের ব্যবস্থা করেছে, বলেছে প্রয়োজনে চার্টার প্লেন দিবে হাসিনাকে বাংলাদেশে পৌঁছানোর জন্য। এবং হাসিনাকে ওই সময় যদি বলা হতো যে বাংলাদেশে আসলে পরে তোমাকে নাজিমুদ্দিন রোডের সেন্ট্রাল জেলে নেওয়া হবে, হাসিনা জীবনেও বাংলাদেশে পাড়া দিত না। হাসিনা সাহসী। রনি জিজ্ঞাসা করতেছে ৭৫ সালে মুজিব ফ্যামিলির অ্যাসাসিনেশনের পরে ৭৫ সাল থেকে জিয়াউর রহমান তাকে নির্ভয় দেওয়ার আগ পর্যন্ত উনি বাংলাদেশে টুক করে ঢুকার সাহস দেখায় নাই। সে হচ্ছে অনেক বড় সাহসী গোলাম মোল্লা রনি। That's what you are trying to feed people. গোলাম মোল্লা রনি, একটা কথা আমি বলি, আপনি যদি আওয়ামী লীগের জয়েন করে আপনি যদি ওখানে পা চাপতে চান, তাবেদারি করতে চান, ফাইন্ড এ ডিফারেন্ট ডিরেকশন। পলিসি নিয়ে কথা বলেন, আওয়ামী লীগ ভুল করেছে এটা নিয়ে কথা বলেন, মার চাইতে বলেন, ডিফারেন্ট অ্যাঙ্গেলে অ্যাপ্রোচ করেন। মিথ্যা কথা বলেন কেন? একটা অদূরদর্শী অশিক্ষিত ভারতীয় চুনবাড়ানিকে সাহসের কথা দেখাচ্ছেন, দেশপ্রেমের কথা বলছেন, আপনি নিজেই তাতে ক্লাউড। আপনি ফেমাস ছিলেন, আমি শুনেছি, বেনাপোল দিয়ে জিনিসপত্র মালামাল আনা নেয়া করার জন্য। আপনি কি ফেমাস ছিলেন?